আজকে যে ঘটনাটি শুনবেন, ঘটনাটির নাম সোনার শহরের রহস্য। পৃথিবীর অজানা প্রান্তে পাহাড় আর গভীর জঙ্গলের মাঝে লুকিয়ে আছে এক কিংবদন্তি শহর, সোনার শহর। বহু শতাব্দী ধরে এর গল্প মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। কেউ বলে এটা দেবতাদের তৈরি, কেউ বা বলে এটা এক অভিশপ্ত নগরী যেখানে প্রবেশ করলে আর ফেরা যায় না। এই গল্পের নায়ক রুদ্র। পেশায় সে একজন অভিযাত্রী, কিন্তু তার মনের ভিতর সে একজন সত্যের অনুসন্ধানকারী। ছোটবেলায় তার দাদু তাকে এই সোনার শহরের গল্প শোনাতেন। দাদুর একটি কথা সে কখনো ভুলতে পারেনি, সোনা নয়, সত্য খুঁজতে পারলেই তুমি ওই শহরের রহস্য বুঝতে পারবে। বছরের পর বছর কেটে গেছে। একদিন পুরনো একটি বাক্স ঘাঁটতে গিয়ে রুদ্র একটি ছেঁড়া মানচিত্র খুঁজে পায়। মানচিত্রের কোণে লেখা, যেখানে শেষ সেখানেই শুরু, এবং মাঝখানে লাল কালি দিয়ে চিহ্নিত করা একটি অজানা স্থান। রুদ্র বুঝতে পারে এটাই তার জীবনের সবচেয়ে বড় অভিযানের ডাক। কয়েকদিনের প্রস্তুতির পর সে যাত্রা শুরু করে। প্রথমে পাহাড়ি পথ খাড়া, পাথুরে আর বিপজ্জনক। তারপর শুরু হয় ঘন জঙ্গল, যেখানে সূর্যের আলো পর্যন্ত মাটিতে পৌঁছতে পারে না। তৃতীয় দিনের মাথায় রুদ্র লক্ষ্য করে তার কম্পাস অদ্ভুত আচরণ করছে। দিক নির্দেশনা বদলে যাচ্ছে বারবার, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। রুদ্র থামে না, সে এগিয়ে যায়। এক রাতে ক্যাম্প করার সময় সে অদ্ভুত স্বপ্ন দেখে। এক শহর ঝলমলে সোনার আলোয় ভরা, কিন্তু সেখানে কেউ নেই। শুধু এক বৃদ্ধ তাকে ডাকছে, ফিরে যাও, ফিরে যাও। রুদ্র ঘুম ভেঙে উঠে বসে। চারপাশ নিস্তব্ধ, কিন্তু তার মনে এক অজানা ভয় ঢুকে গেছে। পরদিন সকালে সে আরো গভীর জঙ্গলে প্রবেশ করে। হঠাৎ সে একটি বিশাল পথের দরজা দেখতে পায়, অর্ধেক লতা পাতায় ঢাকা। দরজার গায়ে অদ্ভুত প্রতীক, যা কোনো পরিচিত ভাষা নয়। আর নিচে খোদাই করা একটি বাক্য, লোভ নিয়ে এসো না, নইলে তুমিও হারিয়ে যাবে চিরতরে। রুদ্র কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে দরজায় হাত রাখে। দরজা খুলতেই এক ঝলক উজ্জ্বল আলো তার চোখে পড়ে। তার সামনে সোনার শহর, রাস্তা সোনার, বাড়ি সোনার, এমনকি বাতাসেও যেন সোনার ঝিলিক। কিন্তু আশ্চর্যের বিষয়, পুরো শহর নিস্তব্ধ, কোনো মানুষের চিহ্ন নেই। রুদ্র ধীরে ধীরে শহরের ভিতরে হাঁটতে থাকে। হঠাৎ সে দেখতে পায় কিছু মূর্তি, যা দেখতে মানুষের মতো, কিন্তু সেগুলো পুরোপুরি সোনায় পরিণত। তার শরীর কেঁপে ওঠে। ঠিক তখনই পেছন থেকে একটি কণ্ঠস্বর, তুমি এখানে কেন এসেছো? রুদ্র ঘুরে দাঁড়ায়। সেই স্বপ্নের বৃদ্ধ তার সামনে দাঁড়িয়ে। রুদ্র জিজ্ঞেস করে, আপনি কে? বৃদ্ধ মৃদু হেসে বলে, আমি এই শহরের রক্ষক, আর এই শহর মানুষের লোভের প্রতিচ্ছবি। রুদ্র অবাক হয়ে বলে, এই মূর্তিগুলো? বৃদ্ধ উত্তর দেয়, এরা সবাই একসময় তোমারই মতো এসেছিল সোনা খুঁজতে, কিন্তু লোভে পড়ে তারা নিজেদেরকেই হারিয়ে ফেলেছে এবং চিরতরে এই শহরের অংশ হয়ে গেছে। রুদ্রের সামনে একটি সোনার সিন্ধুক হাজির হয়। ভিতরে অসংখ্য সোনার মুদ্রা, রত্ন আর অলংকার। বৃদ্ধ বলে, এটা তোমার জন্য, নাও। রুদ্র কিছুক্ষণ চুপ করে থাকে। তার চোখে দ্বন্দ্ব, লোভ আর সত্যের লড়াই। হঠাৎ তার দাদুর কথা মনে পড়ে। সে ধীরে বলে, আমি সোনা চাই না, আমি সত্য জানতে চাই। এক মুহূর্তে সবকিছু বদলে যায়। সোনার শহরের আলো নিভে যেতে শুরু করে। মূর্তিগুলো ধীরে ধীরে ধুলায় মিশে যায়। বৃদ্ধ হাসে, তুমি পরীক্ষায় পাশ করেছো। পরক্ষণেই রুদ্র নিজেকে খুঁজে পায় জঙ্গলের বাইরে। তার হাতে সেই পুরনো মানচিত্র, কিন্তু এবার সেটি সম্পূর্ণ ফাঁকা। কোনো চিহ্ন নেই, কোনো পথ নেই। সোনার শহর হয়তো কোথাও নেই,
কিন্তু মানুষের মনেই লুকিয়ে আছে সেই শহর যেখানে প্রতিদিন লোভ আর সত্যের যুদ্ধ চলে। তো বন্ধুরা, এই ছিল আজকের সোনার শহর নিয়ে কিছু ঘটনা। আজকের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ঘটনা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো, যাতে এমন রহস্যময় ঐতিহাসিক ঘটনা তোমরা রেগুলার শুনতে পারো। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো রহস্যময় ঘটনা নিয়ে।